বিশ্বাস জিনিসটা আসলে একদিনে জন্মায় না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে বিশ্বাস জন্ম হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কলিজার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার ম্যাডাম অনেক বড় একটা বিশ্বাসের কাজ করছে। বাইরে অনেক বৃষ্টি ছিল, সে তার শ্বশুরবাড়িতে যাচ্ছে। এখন আমি তার আম্মার বাসায় যাব। বলে, আজকে তুই একা যাবি, আমি সিসি ক্যামেরায় দেখব তুই কোথায় যাস। গেটের সামনে তার ভাই দাঁড়িয়ে আছে, এদিকে ম্যাডাম আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, কি আর করার। তারপরে গেলাম, একা একাই যাচ্ছি। আমারও নিজের একটু ভয় লাগতেছে, বাট পরে ভাবছি যে সাহস করলেই সাহস হবে, এত ভয় করে কি হবে। মৃত্যু তো একদিন আসবেই সবার, আজ হোক আর দুদিন পরে হোক, কাকে ভয় পাবো। তারপরে বিসমিল্লাহ করে চলে গেলাম। আস্তে আস্তে একা একা হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু ভিডিও করছি। ম্যাডাম অবশ্য গেটের সামনে দাঁড়িয়ে আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, সেজন্য আর ম্যাডাম যায়নি। আমি একা একাই যাচ্ছি, বেশি একটা দূরত্ব না, তারপরও কখনো বাইরে একা যাওয়া হয় না, তো তাই ওই সাহসটা নেই। মনের ভিতরে কেমন একটা ভয় কাজ করে। 4টা বছর কখনো একা বের হয়নি, আর কখনো তো কোথাও যাওয়াই হয় না। যাও টুকিটাকি যাওয়া হয় ম্যাডামের সাথে। এখন যেহেতু বাসার ভিতরে অনেক ঝামেলা, তাই ম্যাডাম বলল যে তুই যা, একাই যা। আমি গেটের সামনে সিসি ক্যামেরায় দেখছি, সামনে আমার ভাই দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে চলে যাচ্ছি, সাহস বেড়ে গেছে এখন। ভয়টা আস্তে আস্তে কমে গেছে, কারণ ভয় করলেই ভয়, ভয় না করলে কোনো ভয় নেই। দেখা যাচ্ছে কিন্তু তার ভাইকে আমি দেখতে পাচ্ছি যে সামনে দাঁড়িয়ে আছে, কারণ এমনিতে তো কোনো সমস্যা হয় না। এটা ছিল আমাদের বাসার সামনাটা আর কি। তখন বের হব তো বৃষ্টি হচ্ছিল, তাই বাড়ির সামনাটারও একটু ভিডিও করেছিলাম। চলে তো যেতেই হবে, না যেহেতু উপায় নেই, কারণ অবশ্যই আবার বাঙালি নেই, সেজন্য। আগে তো নাসিমা আপা ছিল, এখন তো উনি নেই, তাই কি আর করার। টুকটুক করে হেঁটে যাচ্ছি, হেঁটে আসছি। এ বাড়িও অনেক সুন্দর, ম্যাডামদের আমার বাড়িও অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখার মতো বাড়ি, বিশাল বড় বাড়ি। এসে তো দেখি একজনে পরিষ্কার করছে, ওকে আনছে ইজারা বলে, কিছুদিনের জন্য আনছে, পার্মানেন্টলি আনে না এখনো। সেদিনও আনছিল, সেটা কেমন যেন তাদের সাথে মিশাই যায় না, ভাবভঙ্গি অন্যরকম, তাই সবার সাথে তো আর মেশা যায় না। কিছু মানুষের সাথে তো সুন্দরভাবে মেশা যায়, যা কিনা বলে বোঝাতে পারবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবসময় সবার ভালো কামনা করি।